ওকে ওকে ওকে, তাহলে আমরা দেখি এখন। দেখেন, কন্ট্রোল পারপাস কিপিং দ্য রানিং ইন্ডিকেটর ইন অন স্টেট উইন দ্য স্টার্ট বাটন ইজ এ প্রেসেট, মানে প্রেসেস। এখানে কন্ট্রোল পারপাস মানে আপনি রানিং ইন্ডিকেটর ইন ওয়ান স্টেট, একটা ইন্ডিকেটর পাবেন রানিং অবস্থায় এবং একটা বাটন প্রেস করার সাথে সাথে এটা স্টার্ট হবে। enabling the following device to start in order after running indicator is on for 2 সেকেন্ড। আচ্ছা, আমি ইংলিশ একটু দুর্বল, আমার ইংলিশটা অত শেখার মতো সুযোগ হয়নি, তবে কাজটাকে ভালো করে শিখেছি। আমার যেটা ইচ্ছা ছিল আমি এটাতে সাকসেস। দেখেন, আমি একটা এই ডিভাইসটাকে স্টার্ট করার জন্য আমি এখানে সহজ করে যদি বলি, আমি একটা সুইচ প্রেস করব এবং 2 সেকেন্ড আমার লাইট জ্বলবে একটা। কোন লাইটটা জ্বলবে আমি বুঝাচ্ছি, এবং বাকি সময়টা অটোমেটিক্যালি স্প্রিং করতে থাকবে একটার পর একটা স্টেপ নিয়ে। দেখেন, মিডল স্প্রিং লাইট, প্রথমে এই 2 সেকেন্ড চলবে মিডল স্প্রিং লাইট। মিডল স্প্রিং লাইট এটা কোনটা, এই দেখেন এখানে এই যে মিডল, এই যে মিডল লাইনটা আছে এইটার যে স্প্রিং আছে এখানে একটা লাইট লাগানো আছে। ওকে, এই যে এই লম্বা একটা লাইট লাগানো আছে এখানে, এই লাইটটা আগে জ্বলবে, তারপরে কি করবে, এরপরে চালু হবে এই যে মিডল স্প্রিং বাল্ব, স্প্রেয়ার বাল্ব, মিডল স্প্রেয়ার বাল্ব, স্প্রেয়ার, ওই যে স্প্রে করে না ওই স্প্রেয়ার বাল্ব আর কি, মানে ওই এখানে যে বাল্বটা লাগানো হয়েছে সলোনাইট বাল্ব। ওকে, এখানে সলোনাইট বাল্ব লাগানো হয়েছে, ইলেকট্রিক্যাল সলোনাইট বাল্ব লাগানো হোক অথবা নিউমেটিক বাল্ব লাগানো হোক, যেটাই লাগানো হোক, সেই লাইনটায় বাল্ব লাগানো হয়েছে একটা, সেই বাল্বটার কথা এখানে বলা হয়েছে। তারপরে দ্বিতীয় নাম্বারে আবার সারাউন্ডিং বাল্ব, সারাউন্ডিং লাইট এবং সারাউন্ডিং স্প্রিং বাল্ব, এইটা হইলো এই সাইড দিয়ে যে লাগানো হয়েছে এই বাল্বটা। মানে এখানে দেখেন কি বলা হয়েছে, এখানে দুইটা স্টেপে এখানে লাইন করা হয়েছে, একটা হলো মিডল পয়েন্টে এবং একটাই সাইড থেকে। বাংলা ভাষা যদি আমরা বুঝি সহজ করে, এই সাইডে অনেকগুলো লাইট লাগানো হয়েছে এবং একটা লাইন, পানির লাইন লাগানো হয়েছে, যেগুলোর কাজ কি থাকবে, পানি এবং আলো একলগে ফোকাস করা। আর এই পাশে হইলো মাঝখানেও একটা লাইট লাগানো হয়েছে এবং একটা বাল্ব লাগানো হয়েছে, যার কারণে মাঝখান দিয়েও কিন্তু আপনার পানি এবং লাইট একই সাথে ফোকাস করবে। একটা সময় এইটা জ্বলবে, একটা সময় সাইডের গুলা জ্বলবে, একটা সময় মিডলেরটা জ্বলবে, এক সময় সাইডেরটা জ্বলবে, এবং এই জ্বলার মাঝখানে একটা টাইম সেট করা হয়েছে। এই টাইমের কারণে কি করবে, এই পানি এবং লাইটটাকে টাইমের উপর নির্ভর করে অন অফ হতে থাকবে অটোমেটিকলি, এবং বিভিন্ন ডিজাইন তৈরি করবে। ঠিক আছে, আর এই পানির প্রেসারটার জন্য একটা ডিএফডি ইউজ করতে পারেন আপনি, হাই প্রেসার লো প্রেসার করার জন্য। তো এইটা এই নিচে সার্কিটটা দেখানো হয়েছে, দেখেন এই নিচে এই যে একটা X0 এটা একটা স্টার্ট সুইচ, এবং Y0 এটা একটা লাইট। ওকে, এই X0 এটা হলো একটা ইনপুট আর Y0 একটা আউটপুট। এই একটা সুইচকে আমরা প্রেস করব, শুধুমাত্র স্টার্ট করব, স্টপ আমাদের করার দরকার নাই, আমরা শুধু স্টপ করব, স্টার্ট করব, আর এটা কন্টিনিউস কাজ করতে থাকবে। এখন এইটা কিভাবে করে সেইটাই আমরা দেখব, কাজের সময় আমরা আরো সহজ করে বুঝতে পারবো এটা কিভাবে করে, সেই জিনিসটাই আমরা দেখবো, এবং সোশ্যাল প্রপার ওয়েতে, প্রপার ওয়েতে আমাদের নিজস্ব চিন্তার সাথে দেখবো আমরা এই প্রপার ওয়েটা বা আমাদের যে চিন্তাটা এর সাথে কোম্পানির দেওয়া ডিজাইনের সিস্টেমের কি কোনো মিল আছে কিনা। ওকে, এটা জরুরি। আপনি একটা কাজ করতে পারছেন কিন্তু সেটা সঠিক নিয়মে হয়েছে কিনা সেইটা না জানলে কিন্তু সমস্যা, বা এটা কি আরো অন্য ওয়েতে করা যায় কিনা, বা প্রপার ওয়েতে করতে গেলে কি কি লাগে, সেই জিনিসগুলো আমাকে জানতে হবে। ওকে, তো আমরা ওই পিডিএফটা ওপেন করতেছি, পিডিএফটা ওপেন করলে আমরা দেখতে পারবো যে এটা কিভাবে কিভাবে ডিজাইন করতে হয়, এবং এটা ডিজাইন আমরা এই মুহূর্তে কি করব, করে দেখাবো। আর দেখানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো একটা সফটওয়্যার, যেটার নাম হলো জিএক্স ডেভেলপার আমরা ইউজ করতেছি, অথবা ডিবিপিএল ইউজ করতেছি। আমরা অনেক সময় ডেল্টা ইউজ করতেছি, ডাব্লিউপিএল, অনেক সময় জিএক্স ডেভেলপার। আমি চাচ্ছি যাতে করে আপনারা দুইটা সফটওয়্যারের মাধ্যমে, লাগলে আরো একটা সফটওয়্যার নিব, সেটা কি, সেটা ওমরান ব্র্যান্ডের নিতে পারি। আমরা তিনটা ব্র্যান্ডকে দিয়েই কাজ করতে থাকবো এবং শিখতে থাকবো। ঠিক আছে, যাতে করে আমাদের সহজ হয় পিএলসি বুঝতে। ওকে, আমরা সফটওয়্যারটা ওপেন করি, স্ক্রিন রেকর্ড।
ইন্টারেস্টিং। ওকে, আশা করি এখন আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাবেন। দেখতে না পেলে জ্বালাবেন। এখানে দেখেন আমার সফটওয়্যার আছে, এই যে জিএক্স ডেভেলপার WPL। আমি লাগলে অন্য ওমরানের সফটওয়্যারটাও নিয়ে আস্তে আস্তে ক্লাস শুরু করবো, যেহেতু ফ্রি ক্লাস। প্রতি সপ্তাহে আপনারা যদি 1 ঘন্টা সময় দেন সহজ করে শিখতে পারবেন। এই জিএক্স ডেভেলপারটা আমরা ওপেন করলাম। যারা ক্লাস পুরোনো ক্লাসগুলো দেখেননি, নতুন, জি বলেন। সেটা হচ্ছে যে অ্যাপস গুলা কি পারচেজ করতে কি পেমেন্ট করতে হয় নাকি ফ্রি? কোনটা? এই অ্যাপ সফটওয়্যার? জি জি স্যার, জি। না, সফটওয়্যার একদম ফ্রি। আচ্ছা 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 আচ্ছা। সফটওয়্যার একদম ফ্রি। ওকে, সফটওয়্যার একদম ফ্রি। তো কোন কোন সফটওয়্যার গুলো আপনারা সফটওয়্যার গুগলে গুলো সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, সফটওয়্যার আমি কোন একটা কোন লিংক গুলো? আজকে দিয়ে দিব। আমি অনেকদিন ধরে সফটওয়্যার গুলো একসাথে করতেছিলাম, তো আজকে লিংকটা দিয়ে দিব। দিয়ে দিলে আপনারা নামাই নিয়েন সেখানে। এইটার নাম কি লিখবেন? এই দেখেন, জিএক্স ডেভেলপার মেলসফট সিরিজের। হ্যাঁ, এই সফটওয়্যারটা নামাই নেবেন। আমি লিংক দিয়ে দিব, যার যার লাগবে গ্রুপে চাইবেন, কার কোন সফটওয়্যার দরকার আমি দিয়ে দিব। ওকে, আমি লিংক দিয়ে দিব, ডাইরেক্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যে যে অ্যাপসটা ইউজ করা কমফোর্টেবল এবং সহজ তুলনামূলক, আপনি ওই একটাই দিন, কারণ সহজ। আপাতত বিগিনার তো। আপনি যখনই কম্বিনেশন করতে জানবেন, কম্বিনেশন একটার সাথে আরেকটাকে ইউজ করতে জানবেন, একই সাথে 2-3টাকে ইউজ করা শিখবেন, তখন সব সফটওয়্যার আপনার কাছে সহজ হবে। তবে সবচেয়ে সহজ এই জি ডেল্টাটা WPL যেটা আছে, এটা সবচেয়ে সহজ। এটা আপনারা নামায় নিতে পারেন, এবং ইনস্টলিংও সবচেয়ে সহজ। ওকে, আচ্ছা, একটু সময় দিবেন সবাই। আমরা এখানে প্রজেক্টটা নেই, নিউ প্রজেক্ট। দেখেন এটা কিভাবে ঢুকলাম, এই যে নিউ প্রজেক্টে ঢুকলাম, এফএক্স সিরিজ, এফএক্স সিপিও নিলাম আমরা, সিরিজ। এখানে বাকি সবার কিছু লিখবো না, এখানে এত কিছু লেখার প্রয়োজন নেই। সেটা প্রজেক্ট নেম, আমি চাইলে প্রজেক্ট নেমটা এখানে প্রজেক্ট নেম চেঞ্জ করতে পারে। এখানে মিউজিক দিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা ডিজাইনটা শুরু করব এবং দেখবো এটা কিভাবে করা যায়। এটা টাইমিং প্রজেক্ট। ওকে, টাইমারকে বুঝতে হলে এই প্রজেক্টটা খুব ভালো করে বুঝতে হবে। টাইমারকে বুঝতে হলে, আপনারা যারা টাইমিং এর সব টাইমিং গুলো বুঝতেছেন না, বা অনেক সময় টাইমার সম্পর্কে ফুল ধারণা নেই, শুধুমাত্র অন অফ টাইমার না, টাইমার যে আপনাকে অন অফ এবং টুইং টাইমার, ডুয়েল টাইমার, দুইটা টাইমারকে ব্যবহার করতে জানতে হবে। টাইমার কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের: অফ টাইমার, অন টাইমার এবং ডুয়েল টাইমার। নাকি ইন্ডাস্ট্রিতে আমরা ব্যবহার করতেছি না সবাই? অফ টাইমার, অন টাইমার এবং ডুয়েল টাইমার। একটা কি করে, টাইমকে পাওয়ার দেওয়ার সাথে সাথে কি করে, একটা পর্যায়ে গিয়ে একটা টাইম সেট করি আমরা, টাইম সেটের পরে গিয়ে সে সুইচিং চেঞ্জ করে। আরেকটা হলো অফ টাইমার, যে কিনা পাওয়ার দেওয়ার সাথে সাথে আউটপুট অন হয় এবং একটা টাইমের পরে গিয়ে অফ করে। আর ডুয়েল টাইমার কি করে? ডুয়েল টাইমার হইলো আমি যখন পাওয়ার দেই, তারপরে সে একটা টাইম, আমি দুইটা টাইম সেট করতে পারি, একটা অফ টাইম, একটা অন টাইম, একটা অফ টাইম, একটা অন টাইম। ওকে, তো আমি যখন পাওয়ার দেই তখন প্রথমে একটা টাইমিং অন হয়, অন হয়ে একটা সময় নিয়ে চলে আমার সেট করা টাইম অনুযায়ী। তারপরে আবার সেকেন্ড টাইমকে রান করে, সেকেন্ড টাইম নিয়ে আরেকটা আউটপুট বের করে, এবং সেই আউটপুট নিয়ে আবার চলতে থাকে। পরে আবার যখন আমি আরেকটা টাইম ব্যবহার করি, আরেকটা টাইমে নিয়ে আসি, চেঞ্জ হয়ে অটোমেটিকলি সেই টাইমটা থেকে আবার আমার প্রথম টাইমে চলে আসে। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা, বা এটা কি সবাই জানেন তিনটা টাইমার যে ব্যবহার করে কিভাবে কিভাবে? টাইমার 3 ধরনের হয়: অফ টাইম, অন রিয়েল টাইম টাইমার। আর ডুয়েল টাইম। ওকে, দেখেন আমরা কিভাবে এটাকে প্রোগ্রাম করি, ঠিক আছে?
স্যারের মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। জি ভাইরা, আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার তো গ্রুপের মধ্যে নাই, বাইর হয়ে গেছে। ভাই সাউন্ড আসছে না তো? আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে, কিন্তু আবার তাহলে প্রথম থেকে শুরু করেন ভাই। আচ্ছা আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। রেকর্ড দেওয়া আছে অলরেডি। আচ্ছা, ওকে, রেকর্ড দেওয়া আছে। এই দেখেন, এখানে x0 আমি নিলাম, কি x00 লিখলাম, পরে এই ক্লোজ কন্টাক্ট আসলো, আমি ওকে দিলাম। এবং এইখানে আসার পরে আমি কি লিখছি দেখেন, GRSTY001 এবং Y4, এই দুইটা আউটপুটকে জি রিসেট করলাম, এটাকে ওকে দিলাম। ওকে, আমি দেখাবো এটা কিভাবে কিভাবে কাজ করে। ওকে, তারপরে আমরা আবার এইখানে নিলাম একটা ওপেন কন্টাক্ট, ওয়াই কত নিব, ওয়াই সরি আউটপুট করে নিলাম Y0, ওপেন কন্টাক্ট নিলাম Y0। ওকে, এরপরে আবার নিলাম ক্লোজ কন্টাক্ট Y1। ওকে, এখানে আবার দিলাম ইন্টার, এরপরে আবার দিলাম Y2 ইন্টার।
আবার y3 ইন্টার, আবার y ক্লোজ কন্টাক্ট কই, এই যে ক্লোজ কন্টাক্ট, y4 ইন্টার। ওকে, এরপর আমরা এখানে টাইমার লিখবো। টাইমার এই ডিবিপি এর এই সরি জিএক্স ডেভেলপারের টাইমার লেখা কিভাবে দেখেন, আমরা এইখানে এই যে F8 এই সিম্বলটাকে ক্লিক করব, অ্যাপ্লিকেশন সিম্বল, এটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সিম্বল। এখানে গিয়ে আমরা লিখবো প্রথমে TMR। TMR ম্যাক্সিমাম পিএলসি তেই টাইমার লিখতে হলে আপনাকে TMR লিখতে হবে। ওকে, আমরা নিলাম টাইমার অ্যাড্রেস। এটা কি টাইমার অ্যাড্রেস, আমাদের পিএলসি বুঝবে যে এখন টাইমিং অ্যাপ্লিকেশন ওপেন করা দরকার। টাইমার অ্যাড্রেস নিলাম, তারপরে স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এখন টাইমারের সংখ্যা দিব। টাইমারের সংখ্যা কত নাম্বার টাইমার নিতে চাচ্ছি, কারণ আমরা তো চাইলে পিএলসি তে এক থেকে অধিক টাইমার ব্যবহার করতে পারি, তাই না? এবং এই প্রোগ্রামে অনেকগুলো টাইমার ব্যবহার করা হইতে পারে। তো টাইমার গুলাকে আলাদা আলাদা করার জন্য আমার একটা টাইমারের অ্যাড্রেস দেওয়া লাগবে। সেটা কত নাম্বার টাইমার সেটা লিখতেছি আমরা। দেখেন টি কত, T0। আমি চাইলে 1ও লিখতে পারতাম, T0 লিখলাম। ফার্স্ট টাইমে 0 থেকে শুরু করতেছি, T0। এখন স্পেস, ম্যানুয়ালি আমরা টাইমারের উপরে নব পাই। নব যে পাই সেই নবটার যে আমরা রেঞ্জ সেট করি 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ড সেট করি না, তো এইখানে আমরা এই ভ্যালুটা সেট করতে হবে। যেহেতু এটা ডিজিটাল জিনিস, এটার ভিতরে আমাদের লিখতে হবে কে, এবং লিখবো কি আমরা কত সেকেন্ড দিব, 2 সেকেন্ড। ওকে, তো 2 সেকেন্ডকে কে দ্বারা বোঝানো হয় 20। এই 20 কে 2 সেকেন্ড ধরা হচ্ছে। ওকে, আমি দিলাম, সরি আবার TMR স্পেস T0 স্পেস K20। অ্যাড্রেসটা নিচ্ছে না কেন? আচ্ছা, এরকম সমস্যায় পড়তেই পারি আমরা। প্রোগ্রাম করার সময় আমাদের জানতে হবে, দেখতে হবে, আমরা দেখব। টাইমের নাম্বার দিতে হবে, আবার তো টাইম সেকেন্ডটা দিতে হবে, কত সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, যে কোনো টাইমারে। জি জি। ও, এখানে আমরা একটা ডাবল স্পেস দিছি নাকি? টাইমের নাম্বার দিতে হবে ভাই। টাইমার নাম্বার তো আমরা দিলাম T0। কে পরে T0 পরে স্পেস হবে এখানে। স্পেসও দিছি আমরা, এই যে স্পেস দিলাম, এই দুইটা হয়ে গেল, স্পেসও দিলাম, কিন্তু নিচ্ছে না কেন? আচ্ছা, TMR স্পেস T0 স্পেস K20। TMR স্পেস T0 T1 দিয়ে দেখি আমরা, স্পেস K20। কি ব্যাপার?
সফটওয়্যারটা কি ঝামেলা করতেছে? এটা নেওয়া কথা সহজে। 20 হবে না? এটা কত মিলি সেকেন্ডের টাইমার ভাই? এটা 20 মিলি সেকেন্ডের টাইমার। 20 মিলি সেকেন্ডের টাইমার। নিয়ে নেওয়ার কথা। T0 ওকে দাঁড়ান। আচ্ছা, ওখানে নিবে, হেল্পে নিবে। যা দেখেন এটা ইনস্ট্রাকশনটা কি আছে। বস আউটপুট হিসেবে নিয়ে দেখতে পারেন। আউটপুট সিম্বল দিয়েও দেখলাম তো, নেয় না তো। TMR হেল্পে যান, টিএমআর যা হেল্পে যা দেখেন ইনস্ট্রাকশনটা কিভাবে নিচে। TMR স্পেস একটু সময় দিবেন সবাই, সমস্যা নিয়েই আমরা আগাবো, নাহলে তো বুঝতে পারবো না। আপনাদের আমাদের জানা হলো, আপনাদের এখানে কেউ আমাদেরও জানা হলো। ল্যাপটপে আছেন? আপনাদের এখানে কেউ ল্যাপটপে আছেন যিনি আমার সাথে ডিজাইন করতেছেন? জি জি আছি, আমি আছি। আপনি দেখেন তো আপনার এখানে আসে কিনা। দেখি আমি একটু। ওকে দাঁড়ান, আমরা ডেলটাই করব, দেখি ডেলটা কি হয়। এর কাছে তো আরেকটা সফটওয়্যার আছে। নিচে ভাই, আপনার এখানে নিচে, কারো এখানে নিচে দেখতেছি একটু ভাই। দেখেন। আমি দুইটা সফটওয়্যার ওপেন করতেছি, আপনি দুইটা ওপেন করতে পারেন, ডেলটাও নিতে পারেন। আমরা প্রয়োজনে ম্যানুয়াল থেকে হেল্প নিতে পারি, কিন্তু এখানে তো আসলে ম্যানুয়াল থেকে হেল্প নেওয়া সম্ভব না, কারণ আপনাদের সময় খুবই কম। আর আমি মুখস্থ জিনিস নিয়ে কাজ শিখাই না, বা মুখস্থ জিনিস নিয়ে আসলে কাজ আসিও না আপনাদের সামনে। এই জন্য রেডি করা জিনিস নিয়ে আসিও না। আমি চাই আপনারা নিজের সহকারে থাইকে সবাই আমার সাথে একসাথে করেন, যাতে আমি সমস্যা ফেস করলে আপনারা বুঝেন, এবং আপনারা যখন সমস্যা ফেস করবেন তখন প্রবলেম সম্পর্কে ধারণা আসবে। ওকে, জিরো জিরো x0 y0, এরপরে আসবে ওপেন কন্টাক্ট, ক্লোজ কন্টাক্ট, জিরো জিরো জি, দেখতে পাচ্ছেন তো সবাই না? GRST স্পেস y0 স্পেস y4। আচ্ছা, যেটা নিব সেটা হলো ওপেন কন্টাক্ট বস y1 y0, এবং নিব হলো গিয়ে TMR স্পেস, ভাই কি নিছিল আপনার এখানে? T0 K20, এই যে এটার ভিতরে কিন্তু নিচে দেখছেন। বস আমি একটা দিছি ওইভাবে নিছে।
আপনার এখানে নিছিল? আচ্ছা আমরা এই চারটা জিনিস কাইটা দিয়ে দেখি নাই কিনা। আমি হ্যাঁ আপনি এইখানেই দেন, সমস্যা নাই। এটা কাইটাই দিব। এখন দেখি নিব হলো কি আমরা আমারটা টি আউটপুট হিসাবে নিছে আপনার T0 দিয়ে আমি K200 দিলে প্রায় নিছে। K200 দিলে তো হবে না আমাদের প্রোগ্রাম। 200 তো মিলি সেকেন্ড না, 20 সেকেন্ড হয়ে যায়। K20 নিবে যদি নেয়। আচ্ছা 200 দিলে তো বেশি হয়ে যাবে। 200 দিলাম, দেখি নেয়নি। কই 200 দিলেও তো নিচ্ছে না। শুধু T0 দেন। দিলাম T0। TM আর না লাগবে না, TM আর বাদ দিতে হবে। হ্যাঁ T0 এখন দেন। K20 দিয়া দেখি। কিন্তু আমারটা তো নিছে। আমার সফটওয়্যারে কি সমস্যা নাকি দেখছেন? নিচ্ছে না, তাহলে আমার সফটওয়্যারের সমস্যা। আচ্ছা আমার ডেল্টাও নিছে, দেখেন ডেল্টাও নিছে। আপনারা একই একই জিনিস আঁকতে পারেন, আপনারা যে যেটা আগেন। ওকে এই দেখেন আমি এটা আইকে দেখাইলাম, দেখছেন? এখন আমি এখানে Y1 থেকে Y4 পর্যন্ত অক্সিলারি নিব, ক্লোজ কন্টাক্ট। Y Y Y কি আউটপুট, Y1 নিলাম এবং আবার নিব Y2, আবার নিব Y4 3। ওকে আচ্ছা আবার নিব Y4। এই গেল আমার চারটা অক্সিলারি, 1 2 3 4। Y4 Y থেকে Y0, Y1 Y2 Y3 Y4, এই চারটা জিনিস কেন আমি সেটা বলবো। চারটা আউটপুট অলরেডি হয়েছে তাই না? এই চারটা আউটপুটের ভিতরে এই এক নাম্বারটা যে Y1টা কি কেস করবে? মিডল স্প্রিং লাইট হিসাবে এখানে এই চারটা আউটপুট বের হবে। আমি দেখাচ্ছি একে পুরোটা, তারপরে আমরা প্রোগ্রামটা শুরু করি। ওকে প্রোগ্রাম শুরু করি, এখন দেখি। এখন প্রথমে আমরা এই টাইমারটা T0টাকে এখানে আউটপুট হিসাবে নিব। এখানে ওপেন কন্টাক্ট এবং নিব টি, তারপরে নিব 0। ওকে এই যে টাইমার T0 নিলাম আমরা, T0। এই যে T0, এই টাইমারটার আউটপুটটা বের হবে এই T0 দিয়ে। এবং এই T0 যে বের হইলো, এখানে আমরা কি নিব? এখানে আমরা ওপেন কন্টাক্ট, সরি আমি আবার দেখাচ্ছি। এখানে T0 এরপরে নিব সেট, SET সেট। সেট নিব কত? স্পেস Y1, ফলো করেন। সেট নিলাম স্পেস Y1 দিলাম আমরা। ওকে এবং এইখানে আবার আমরা কি নিব? এখানে নিব আমরা, হ্যাঁ এটা কত নিব? 4। এখন এখানে আমরা একটা ভার্টিক্যাল, সরি T4 একটা ভার্টিক্যাল নিলাম। এখন এখানে আমাদের কি হলো দেখেন, আমরা X0 প্রেস করব। এই X0টা প্রেস করব, মানে অন করব সিলেক্টর সুইচ দ্বারা, এবং Y0 আউটপুট হবে। Y0 আউটপুট হওয়ার সাথে সাথে আমাদের এই Y0, এই যে এখানে এটা অন হবে, দেখছেন? এইটা অন হলে এগুলো তো এনসি আছে, এগুলো অলরেডি এনসি আছে। আমাদের এই টাইমারটা অন হবে। এই টাইমারটা অন হয়ে 2 সেকেন্ড চলবে
2 সেকেন্ড, জাস্ট 2 সেকেন্ড টাইমারটা অন করার সাথে সাথে, এই অন করার সাথে সাথে সেট y0 অন হবে, y0 থেকে y1 সেট হয়ে যাবে। ওকে, y1 সেট হয়ে যাবে, মানে আমাদের এই y0 এর কাজ অলরেডি শেষ। এক্সপ্রেস করলাম, 2 সেকেন্ডের ভিতরে আমাদের y1 রান হবে। y1 রান হওয়ার পরে এখন আমাদের আবার এইখানে নতুন করে প্রোগ্রাম আঁকতে হবে। দেখেন, কেউ বুঝতে না পারলে একটু জানাবেন এবং প্রোগ্রামটার আউটপুট সহকারে দেখে যাবেন যে কি হয়। y1, আমরা এর আগে y1 কিন্তু নেইনি ওপেন কন্টাক্ট, তাই না? এখন আমরা y1 নিচ্ছি এখানে এবং তারপর আবার নিচ্ছি একটা টাইমার, কারণ এগুলো সব টাইমারের কাজ। টাইমার নিতে হলে আমাকে আবার এই F7 এ যেতে হবে না, এখানে যাব অ্যাপ্লিকেশন F6 এ, অথবা আমি ডাইরেক্ট এখানে লিখতেও পারি। আমি এখানে ডাইরেক্ট লিখতেও পারি, লিখলে সহজ। TMR 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 লিখে আমরা লিখবো T1, কারণ আমরা টাইমার 0 আগে নিছি। T1 এবং টাইম দিব আমরা K20। সবগুলো আমরা 2 সেকেন্ড করে নিব। জয়েন করতে যিনি রিকোয়েস্ট করছে আমি রিকোয়েস্টটা দেখে নিই। আচ্ছা, ওকে, অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে দেখেন টাইমার 1 এর কাজ শেষ। 2 সেকেন্ড টাইম স্টার্ট করার সাথে সাথে যে টাইমটা ছিল সেটা শেষ। এরপরে টাইমার 2 তে, টাইমার 1 এ আসছে, 0 শেষ, টাইমার 1 এ আসছে। এখন এই y0 এর সাথে আমরা এখানে আবার ইন্টারলকিং করব কত কত। y1 তো এই যে এটা, তাই না? y1 এর পরে কি আছে? y2, y3, y4। খেয়াল করেন জিনিসটা সবাই। আমরা আবার এখানে নিব y2, ক্লোজ কন্টাক্ট y2। 0 কি নেওয়ার দরকার আছে? কারণ 0 তো আমাদের শেষ কাজ, তাই না? আমরা চাচ্ছি এই 4টা কেন ইউজ করা হয়েছে বলতে পারবেন? এই 5টা কেন ইউজ করা হয়েছে কেউ বলতে পারবেন? আমরা কি 5টা স্টেপে কাজ করতেছি? 5টা আউটপুট ব্যবহার করব, তো আমরা চাচ্ছি যে একটা আউটপুট যখন অন হবে তখন অন্য আউটপুট জানি কোনোভাবেই অন না হয়, আর যদি মিস্টেক করে অন হয়েও যায় তাহলে জানি সিস্টেমটাই অফ থাকে। নাইলে কি হবে? নাইলে আমাদের স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স তৈরি হবে না। ওকে, দেখেন এখানে y3, এখানে এইটা কেন ওই y1 থেকে শুরু হলো? প্রথমে শুরু হয়েছিল y0, তো y0 এর জন্য এই সিস্টেমটা ওকে করা হয়েছে এবং এই কাজটা যখন কমপ্লিট হবে তখন এই আউটপুটটার তো কাজ শেষ। এখন আমাদের ভয় কি নিয়ে? তারপরের গুলা নিয়ে। সেই জন্য আমরা y1 থেকে এখানে আসলাম, y1 এখানে দিলাম। এখন আমাদের ভয় হলো এই 3টা নিয়ে, যে এই 3টা আউটপুটই কোনোভাবে অন হয়ে যায়। এই আউটপুট গুলো অন যদি না হয় সেই জন্য আমরা এই ইন্টারলকিংটা করতেছি। এখানে আবার দেখেন y2, y3, এখন আমরা দিব y4। y4, এখন আমরা নিচে যাব। এই টাইমারের TMR, এই টাইমারটার একটা আউটপুট দরকার আছে না? T1, এইটার একটা আউটপুট দরকার আছে না? টাইমারে তো অবশ্যই একটা আউটপুট লাগে, তাই না? তো এইখানে আবার y4 এর জায়গায় তো y0 হয়ে গেছে। সরি, আচ্ছা y4 হবে। হ্যাঁ, এখানে y4 খেয়াল করবেন, ভুলটা আপনারা আবার ধরবেন, সবাই ধরবেন এখানে, না ধরলে কিন্তু হবে না। y4, ওকে। এখন আমরা এখানে যেটা করব সেটা হলো একটা টাইমার নিব, এই টাইমারটার আউটপুট নিব। আউটপুট নিব কি দিয়া? এই যে প্যারালাল ক্লোজ কন্টাক্ট দিয়ে। প্যারালাল ক্লোজ কন্টাক্ট কোনটা? এখানে এইটা। এখানে আমরা যাব টিতে। টিতে যাওয়ার পরে এখানে আমরা আগে দিছিলাম T0, এখন দিব কত? T1। এটা T1 না, এই T1। ওফো সরি, এটার ভিতরে প্রেস হয়ে গেছে। T0 এখানে আসবে। ভাই টাইমারে কি কখনো লেসিং হয়? হ্যাঁ, এই যে আমি যে লেচিংটা করতেছি এটা তো লাইমার লেচিং এ করতেছি, আপনি দেখতেছেন না? আমি তো লেচিং করতেছি, দেখেন দেখাচ্ছি। এই প্যারালাল কানেকশনটা কেন নিচ্ছি? লেচিং এর জন্যই তো নিচ্ছি।
এই কানেকশনটার কাজই হলো ল্যাচিং করা। এই দেখেন এখন সেট, এখানে সেট রিসেট ব্যবহার করতেছি, দেখেন সেট রিসেট। এখন এই টাইমারটা যখনই অন হইলো, এই টাইমারটা যখনই অন হইলো এইটাকে অন করলো, ওকে। এই 20 সেকেন্ড পরে কিন্তু লাইনটা চলে যাবে, লাইনটা চলে যাবে। তারপরে এইখানে আবার এসে আমরা সেট ব্যবহার করব, সেট। এখানে এসে আমরা সেট ব্যবহার করব, সেট। সেট কত ব্যবহার করব আমাদের? সেট y2 y1, এই যে এখানে দেখেন y1 ব্যবহার করা হয়ে গেছে, এই জন্য আমরা y2 নিচ্ছি। ভাই y সেট কেন ব্যবহার করা হয়? y2 স্পেস, সরি প্রথমে সেট লিখতে হবে, সেট স্পেস y2, ওকে পাইছি আমরা। এখন সেট y2 এটা দিলাম। এখন কি হলো আমাদের, এই টাইমারটা অন হওয়ার সাথে সাথে ল্যাচিং হয়ে এই টাইমারটার সেট হয়ে গেল কত, সেট y2 আউটপুট হইলো, y2 অন হইলো। তাহলে y2 যে অন হইলো, এখন y2 অন হইলে আমাকে সেফটি হিসাবে এই প্রথম সিকোয়েন্সটাকে রিসেট করতে হবে না? আমার এই সাইডটা কাজ চলতেছে, তাহলে আমার এই সাইডটাকে সেফটি দেওয়ার জন্য এটাকে রিসেট করে দিতে হবে না? এই যে এখানে y0 যে সেট হয়ে আছে, এটাকে রিসেট করছি আমরা, সেট করলে রিসেট করা লাগবে মাস্ট। তো আমরা চাচ্ছি যে এই সিকোয়েন্সটা জানি রিসেট হয়ে যায়। তো রিসেট করতে হলে কি করতে হবে আমাকে, সেট y2 যখন সেট হবে তখন জানি সেট y1 রিসেট হয়ে যায়। এই জন্য আমরা ঠিক এইখান থেকে আবার একটা রিসেটের লাইন নিব এবং এইখানে আবার রিসেট লিখতে হয় কেমনে, আর এস টি রিসেট স্পেস y কত সেট, y কত রিসেট করব, y1, এই যে y1 দিলাম, দেখছেন। এখন আমার কি হলো, আমি সেট y2 কে অন করলাম মানে আমার পিছনের y1 সম্পূর্ণ রিসেট হয়ে যাবে, রাইট। এখন কিন্তু ওই আউটপুটটা অন থাকবে না, y1 হয় নাই। সরি y1 এ দিচ্ছি, দাঁড়া, y1 হইছে, হইছে এবার, ওকে আচ্ছা। তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে যাওয়ার জন্য এখন এই টাইমারটার একটা অন করা দরকার আছে না, এই যে এই টাইমারটার একটা আউটপুট দরকার আছে না, জ্বালাবো যে জিনিসটাকে। এই টাইমারটার তো একটা আউটপুট দরকার আছে, সেই আউটপুটটা আমরা আবার নিব কোথা থেকে, এইখানে অলরেডি কিন্তু এটা একটা আউটপুট হিসেবে ব্যবহার করা হয়ে গেছে, এটা কিন্তু একটা আউটপুট, এখানে লাইন বের হবে। এখন এইটা আবার ইন্টারনালি আমরা মেমোরি টাইপে এখান থেকে নিব ওপেন কন্টাক্ট। দেখেন সিকোয়েন্সটা, টাইমারটা কিন্তু এই কাজটা আপনারা সহজেই চাইলে করতে পারেন, কিন্তু সহজ করার থেকে এইটা করলে যে কি সেফটি পাবেন সেটাই দেখতে পারবেন। ওকে ওয়াই নিব এবং কত নিব, ওয়াই আগে ব্যবহার করা হয়েছে কত, y1 পর্যন্ত, তাহলে এটা নিব y2 নিলাম ওপেন কন্টাক্ট। এবং এখন আমাদের এই y2 যদি এইটা হয় তাহলে এখানে কত কত লেখা দরকার, y3 এবং y4 নাকি, y3 এবং y4, তাহলে আমরা এখানে নিব ক্লোজ কন্টাক্ট y3 এবং y4। আপনারা যে কোনো ব্র্যান্ডের পিএলসি তে এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। সিমেন্সও করতে পারবেন, সিমেন্স হয়তো এইভাবে হবে না, লেটারটা এইভাবে হবে না, কিন্তু অপারেশনটা বা অ্যাপ্লিকেশনটা এইভাবেই সাজাইতে হবে। ওকে ওই সিমেন্সও এইগুলাই আছে, ডেল্টা এইগুলাই আছে, মিটসুবিশি বা এলএস যেইটাই করেন আপনারা। ওকে y2 অন হওয়ার জন্য আমরা এখানে y3 এবং y4 কে অক্সিলারি হিসেবে ব্যবহার করছি। এবং এখন আমরা একটা টাইমার ব্যবহার করব, লিখব TMR, তারপরে লিখব টাইমার নাম্বার কত, আগে টাইমার 1 ব্যবহার করছি না, T0 T1, এখন T2 স্পেস দিয়ে আমরা কত ভ্যালু নিব, আমরা তো সবগুলো 2 সেকেন্ড করে সেট করতেছি, তাইলে আমরা এটাও K20 নিব। কারো কাছে যদি ডেল্টা পিএলসি থাকে এটা সিমুলেশন করে দেখলে দেখেন মজার একটা সার্কিট তৈরি হয়েছে। ওকে টাইমারটাকে ব্যবহার করা শিখতেছি আমরা খুব ভালো করে, দেখেন দিলাম টাইমার।
এখন এই যে টাইমারটা আমরা নিলাম, আবার এইটার জন্য আমাদের এখন কি করতে হবে, এই টাইমারটার আবার আউটপুট দরকার হবে না? এই আউটপুটটা আমরা এই যে প্যারালাল জিনিসটা নিব, প্যারালাল অক্সিলারিটা, প্যারালাল ক্লোজ কন্টাক্ট, কোথায় এটা নিব আমরা, টি টি টাইমার কত নিব, এটা T2, কারণ T1 আমরা আগে ব্যবহার করছি, এই যে দেখছেন T1 ব্যবহার করছি, এখন T2 নিব, T2 নিব, এই যে নিলাম T2। T2 এর সাথে আমরা সেট করব কতকে, এখন আগে সেট করছি Y2 কে, এখন সেট করব Y3 কে। সেট করতে হলে আমাদের লিখতে হবে সেট স্পেস Y3, না Y হয় Y3, সেট Y3। বস একবারে উপরেরটা দেখাবেন, আমি একটু সাথে সাথে ওই জিএক্স ডেভেলপার দিয়ে করতেছিলাম আর কি, একটু ছবি করে দেখি। এই দেখেন আমি আবার দেখাচ্ছি, বুঝেন, X0 Y0, X0 ক্লোজ কন্টাক্ট, Z রিসেট Y0 এবং Y4। এই X0 যখন অফ হবে, এইটা কেন এই অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে কেন জানেন? এই অ্যাড্রেসটা না ভাই, ইন রিসেট ভাষাটা বুঝেন। আমি জাস্ট এই অ্যাড্রেসটা লেখার কারণে Y0 থেকে Y4 কয়টা আউটপুট হবে এখানে? 5টা। পাঁচটা, Y0 হ্যাঁ থেকে Y4 5টা। 5টা হবে। তার মানে আমার এই X0 যখন ক্লোজ হবে, ক্লোজ মানে আমি যখন এটা পাওয়ার দিব তখন এটা ক্লোজ হবে না? হ্যাঁ, ক্লোজ হলে আমার ওই Y0 যখনই অন হবে সাথে সাথে আগে কি করবে, আগে Y0 থেকে Y4 পর্যন্ত সব রিসেট করে ফেলবে, সব রিসেট। মানে কোনো আউটপুট যদি ধরাও থাকে আগের সিকোয়েন্স অনুযায়ী রিসেট করে ফেলবে, যতবার অন অফ করবেন ততবারই রিসেট করে দিবে। এই অ্যাড্রেসটা কেউ কখনো আগে ইউজ করছেন কোনো মেশিনে? যেমন পুরো মেশিনটা সিকোয়েন্স তৈরি করছেন, কিন্তু আপনি চাচ্ছেন জানি সব একবার রিসেট হয়ে যায়, সব সিকোয়েন্সটা জানি প্রথম থেকে শুরু হয়, বারবার জানি প্রথম থেকেই শুরু হয়, এরকম আউটপুট হিসাবে এই অ্যাড্রেসটাকে ব্যবহার করছেন কখনো? যারা ডেভেলপিং করে আপনি দেখেন তো, আপনার ডিজাইন যারা করছে, একটা মেশিন ডিজাইন করে দিচ্ছেন, সেই ডিজাইনটা আপনি কপি করবেন, কপি করে দেখবেন তারা কোনো সময় রিসেট করার জন্য এই অ্যাড্রেসগুলো ব্যবহার করে না, কিন্তু প্রপার ওয়েতে এটা ব্যবহার করা উচিত। আমরা জাস্ট এই লেখাটার মাধ্যমে কি করছি, যে আউটপুট গুলো আমরা এখানে কাজ নিতেছি, আউটপুট গুলাকে কাজ করাবো, সেগুলো জানি পাওয়ার দেওয়ার সাথে সাথে আগে রিসেট হয়ে নেয়, আগেই জানি রিসেট হয়ে নেয়, তারপরে আমার সিকোয়েন্স অনুযায়ী কাজ করবে। কোনোটা যদি একটা অপারেশন থেকে থাকে সেখানে থেকে জানি রান না হয়, আগে রিসেট হয়ে যাবে, প্রথম থেকেই রান হবে। মানে আপনি 1 থেকে 10 পর্যন্ত গুনতে গেছেন, 5 এখানে গুনছেন, এখন আপনি হঠাৎ করে মনে করেন যে কি হয়েছে আপনার, কোন একটা কাজ পড়ছে, কাজ পড়ার পরে আপনি আবার সেই কাজটা শেষ করে আইসা 5 থেকে গুনবেন 10 পর্যন্ত, নাকি আপনি চাবেন যে না আমি আবার এই যে 0 থেকে গুনবো? যদি 0 থেকে গুনতে যান তাহলে আপনাকে এই অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে আউটপুটের বেলা। আপনি আবার চাচ্ছেন 0 থেকেই জানি আমি স্টেপটা শুরু করে 10 পর্যন্ত গুনি, আবার 10 গুণা শেষ, আবার আপনি 0 থেকেই করবেন, আবার 10 গুণা শেষ, আবার আপনি 0 থেকে গুনবেন। আপনার কি আর ভয় থাকবে যে না কোনোভাবে নি 2 নাম্বার আউটপুটটা মিস করছে, 3 নাম্বার আউটপুটটা মিস করছে, না মনে হচ্ছে আমি দেখলাম না যে 2 নাম্বারটা জ্বললো না, কারণ কি না আমি দেখলাম যে হঠাৎ করে 3 নাম্বারটা জ্বললো না, এমন সন্দেহ হয়ে যায় না? এই অ্যাড্রেসটা যখন থাকবে তখন এই সন্দেহ হওয়ার কোনো কারণই নাই, কারণ এই অ্যাড্রেসটা সর্বপ্রথম সে আগে আপনার কনফিউজটাকে দূর করবে এবং কি 100% রিসেট করবে সবগুলো আউটপুটকে। বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদের জিনিসটা? জি। আচ্ছা, এই T2 টাইমারটা যখন সেট করবে কাকে, সেট Y3 কে, তাহলে রিসেট করা দরকার কত আমাদের এখানে? কাকে রিসেট করবো এখন আমরা? সামনে যাচ্ছি, আমি সামনের দিকে আগাচ্ছি কাজ, কিন্তু পিছনের জনকে সেফটি দিয়ে আসতেছি, খেয়াল করছেন? পিছনের যে টাইমারটা বা যে আউটপুটটা তাকে কিন্তু 100% রিসেট করেই আসতেছি স্টেপ বাই স্টেপ।
এটা কি খেয়াল করছেন আপনারা সবাই? রিসেট RST রিসেট Y2 সেট রিসেট এই জন্যই ব্যবহার করা হয়। ওকে, এখন কি হইলো আমার টাইমার 2 যখন কাজ করবে তখন টাইমার 0 এবং টাইমার 1 কে 100% রিসেট করে দিয়ে আসবে, তাই না? এটা টাইমার অপারেশনটা পারফেক্টলি একটা টাইমিং অপারেশন দেখাচ্ছি আপনাদের, আপনারা সবাই বোঝার চেষ্টা করবেন। এখন সেম ওয়েতে আবার আমার Y2 এর কাজ শেষ, এখন Y3 থেকে শুরু করব। ওকে, Y3 ইনপুট কন্টাক্ট নিব, কারণ এই যে সেট 3 যে Y নিছি Y3, আমরা এই Y3 টাকে এখানে লিখবো ওপেন কন্টাক্ট। আমরা কিন্তু এই টাইমার গুলোর কোনো ইনপুট নিচ্ছি না, খেয়াল করছেন? এই টাইমার গুলো কিন্তু কোনো সুইচ নিচ্ছি না আলাদা করে, এই একাই কাজ করবে অটোমেটিক্যালি। Y3 এবং সেফটি হিসাবে ব্যবহার করবো কাকে? Y4 কে। এই Y4 কে এখানে নিয়ে আসবো, Y4 কে ক্লোজ কন্টাক্ট দিব। জানি Y3 অন হলে কখনোই জানি Y4 অন না হয়ে যায় আগে, এবং Y2 আর Y1 Y0 এগুলো তো অন হওয়ার কোনো চান্সই নাই, কিন্তু Y4 ও জানি কোনোভাবে অন না হয়ে যায়। ওকে, সেই জিনিসটাকে মাথায় রেখে আমাদের অ্যাড্রেসিংটা করা। ওকে, Y4। এখন আমরা আবার টাইমার নিব একটা TMR। আমার মনে হয় এই প্রোগ্রামটা করা শেষে টাইমার নিয়ে আপনাদের ঝামেলা থাকবে না। দেখেন TMR, এবং আমরা যেটা করব সেটা হলো T কত আগে নেওয়া আছে 2, এখন নিব আমরা T3 নিলাম, এখন ভ্যালু দিব K20। ওকে, এখন আমাদের কি হইলো? Y3 ইনপুট হইলো কার মাধ্যমে? Y2 এর আউটপুট শেষ করে যখন টাইমার 2 হবে অন হবে তখন Y3 কে অন করবে। Y3 অন করবে, আবার Y3 আবার কি করবে? এখন এই টাইমারটাকে অন করব টাইমার 3 কে। টাইমার 3 আবার কি করবে? একটা এখানে প্যারালাল অক্সিলারি ইউজ করবে এবং অ্যাড্রেস ইউজ করবে টাইমার নিব টাইমার 3। টাইমার 255 পর্যন্ত নেওয়া যায়, দেখছেন? 3 টাইমার 3, হ্যাঁ এই টাইমার 3 আমরা এখন এর দ্বারা আবার কি করব? আমরা এর দ্বারা আবার সেট করব কাকে? এই টাইমারটার দ্বারা সেট করব কাকে? এখানে সেট করলাম কাকে? সেট Y3 কে। এখানে সেট করব Y4 কে। সেট Y4। সবাই অ্যাড্রেসটা দেখার পরে একটু চিন্তা করবেন যে কি কেন এত কঠিন করা হচ্ছে, বা সিম্পলি তো করা যাইতে পারতো। সেট Y4। এখন তাহলে রিসেট করা দরকার কাকে? Y4 যেহেতু সেট করলাম, রিসেট করা দরকার কাকে? এখানে Y3 কে রিসেট করা দরকার। সরি, ডিলিট রং। রিসেট করবো আমি হলো গিয়া Y3 কে। রিসেট লিখতে হলে RST রিসেট Y3, সেট Y4 টু রিসেট হলো Y3। ওকে, এখন আমরা সেট করলাম 4 এবং রিসেট করলাম Y3 কার মাধ্যমে? এই টাইমারটার মাধ্যমে। সিকোয়েন্স অনুযায়ী এই টাইমারটা টাইম অন করবে। টাইম অন করার পরে অটোমেটিক্যালি একে সেট রিসেট করে দিবে এবং নেক্সট স্টেপে চলে যাব আমরা। এখন আমাদের ও টাইমার 0 থেকে সেট 0 থেকে এই যে Y0 থেকে সেট 1 2 3 4 চারটা আউটপুট পেয়ে গেলাম আমরা, তাই না? চারটা আউটপুট আমরা পেয়ে গেলাম।
এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ Y4, এই Y4টা বাকি আছে, Y4টাকে এখানে অন করব, Y4, এবং আমরা এখানে আর কোনো অক্সিলারি দেওয়ার দরকার নাই, কারণ আমাদের সেফটি শেষ। তারপরে কি আর আউটপুট আছে? সেই জন্য আমরা কোনো আউটপুট এখানে নিব না, আমরা নিব TMR স্পেস T4। টাইমার 3 তো আগে না হয়েছে, এবার টাইমার 4 K20। ওকে, এখন আমাদের এখানে একটা আউটপুট দরকার এই টাইমারটার জন্য, সেটা আমরা নিচ্ছি প্যারালাল ক্লোজ কন্টাক্ট থেকে টাইমার 4 T4। এখন এখন কি আমাদের আর সেট করার কিছু আছে? হ্যাঁ, একজন উত্তর দেন, কোনো কিছু সেট করার আছে? বলতে পারবেন? না ভাই, 4টা আউটপুটে তো শেষ হয়ে গেল। তাইলে আমাকে এখন এই টাইমার 4 কে রিসেট করবে কে? এখানে আমরা জাস্ট রিসেট লিখবো, আর লিখবো RST স্পেস T4। এইটাকে আমরা আবার রিসেট করব। এটাকে আমরা আবার রিসেট করব। এই টাইমারটা কেন ব্যবহার করেছে? 20 সেকেন্ড। এ তো কোনো আউটপুট ধরাইলো না, ধরাইছে? এ কি কোনো আউটপুট ধরাইছে? ধরায়নি। এখন একে অন করানো হয়েছে কি কারণে? এই 20 সেকেন্ড নেওয়া হয়েছে কি কারণে জানেন? পুরো সিকোয়েন্সটা Y0 অন হবে, Y1 অন হবে, Y2 অন হবে, Y3 অন হবে, Y4 অন হবে, Y4 এর পরে আবার এই Y0 তে যে আসবে সেইটার জন্য টাইম প্রয়োজন আছে না? সেই টাইমটাই মূলত এই টাইমারটা ব্যবহার করা হয়েছে T4। এবং এই টাইমারটাকে অন করার পরে অটোমেটিক্যালি দেখেন T4 যখনই অন হবে তখন আবার T4 রিসেট হয়ে যাবে। ওকে, রিসেট হয়ে যাবে, এই টাইমারটা রিসেট হয়ে যাবে। রিসেট হলে আবার সিকোয়েন্স 0 তে চলে আসবে। এই হলো আমাদের আজকে প্রোগ্রাম। ওকে, দেখ আমি এটা কম্পাইল করে দেখাই। জিএক্স ডেভেলপার কেউ আঁকছেন এটা? সবুজ ভাই কিছু বলবেন? সবুজ ভাই। জি ভাই, ওই যে উপরের যে T4টা ইউজ কেন করা হয়েছিল ভাই, একটু যদি বলতেন। কোনটা? T4 ভাই, কোনটা? এতে ল্যাচিং করছে T4, টাইমার T4 যে ল্যাচিং করা উপরে। এই যে এইটা ভাই 4 নম্বর লাইনে। এটা? জি ভাই, T4 জি। আচ্ছা, এই T4টা ব্যবহার করা হয়েছে এই যে টাইমার, এই যে T4 যে অন হইলো, এই যে T4 দেখছেন টাইমার 4, জি ভাই। এই টাইমারটা যখন অন হবে তখন অটোমেটিক্যালি জেনে আবার এই যে TY, এই যে Y1 কে সেট, Y1 কে আবার অন করে। আমি কি বললাম যে একবার অন করে দিবে, তারপরে অটোমেটিক্যালি সব চলতে থাকবে, তাই না? একটার পর একটা স্টেপ সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকবে। এখন প্রথম সিকোয়েন্স সেট 1, এই সেট 1 হলো প্রথম স্প্রিং লাইন, লাইটের লাইন। ওকে, এবং তারপরে এই বাল্ব, আবার লাইট, আবার বাল্ব, আবার লাইট। এই টাইমারটা কি করবে? T4 রিসেট করে একসাথে রিসেটও করে দিবে T4 কে, আবার এইখানেও T4 এর সিগন্যালটা দিয়ে দিবে। এই যে এখানে T4 এর সিগন্যালটা দিয়ে দিবে, এখানে দিয়ে দিলে আবার সেট Y1 হয়ে গেল না, আবার অটোমেটিক অন হইলো না? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি।
Y1 আবার অন হইলো, আবার Y2 অন হইলো, আবার Y3 অন হইলো, আবার Y4 অন হইলো। এখন আবার এই টাইমার 4টা কি করবে, আবার Y1 কেই অন করবে এইখানে। তার মানে এদিকের কোনো কাজ করার প্রয়োজন নাই, এদিকে আর আসবে না। এখন এ শুধুমাত্র কি করবে, একবার অন করে দিবে, একবার অন করে দিয়ে পুরো সিকোয়েন্সটাকে চেক করে দিবে যে সিরিয়াল বাই সিরিয়াল অন হচ্ছে কিনা। এই যে 4টা জিনিসকে রিসেট করে একটা টাইমিং পরে 20 সেকেন্ড। মানে অপারেশনটা কেমন হবে দেখেন, প্রথমেই যে এই সিলেক্টর সুইচটাকে প্রেস করবে, প্রেস করার পরে এইটা আউটপুট জ্বলবে যে হ্যাঁ আপনার অপারেশনটা অন করা হয়েছে, একটা লাইট জ্বলবে, ঠিক আছে। এই লাইটটা 20 সেকেন্ড জ্বলে থাকার পরে সিকোয়েন্স বাই সিকোয়েন্স অটোমেটিক্যালি কাজ করা শুরু করবে, অটোমেটিক্যালি। আর এটাকে অফও করার প্রয়োজন নাই, ওকে, অনও করার প্রয়োজন নাই। জি স্যার, একটা কোশ্চেন ছিল। জি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা এই যে ক্লোজ কন্টাক্ট গুলো ইউজ করবো, এগুলো সম্পূর্ণ কি রিলের মাধ্যমে কন্ট্রোল করা হবে না ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে? আবার বলেন। ক্লোজ কন্টাক্ট, এই যে ওপেন কন্টাক্ট ক্লোজ কন্টাক্ট গুলো ইউজ করছেন সবগুলা, এগুলা আমরা কন্ট্রোল করব কি ইউজ করব কি রিলে না ম্যাগনেটিক কন্ডাক্টর? আপনি এগুলার কোনো কিছু তো রিলে, তো আপনি এখানে তো রিলে আর ম্যাগনেটিক কন্টাক্টের কোনো কাজ নেই। আপনার তো পিএলসির আউটপুট রিলে টাইপ হলে রিলে টাইপ, আর ট্রানজিস্টর টাইপ হলে ট্রানজিস্টর টাইপ। আচ্ছা, তো এখানে অ্যাপসটার মাধ্যমে কি আমাদেরকে ডেমো দেখানো পসিবল কিনা, যে আপনি অ্যাক্টিভেট করার পরে সিকোয়েন্স অনুযায়ী কাজ আচ্ছা করবে? আচ্ছা 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 আমি বলি আপনাদের। দেখেন, এইটা তো আমি জাস্ট আপনার এইখানে যারা আছেন তারা, আমি যতটুকু জানি যে তারা মোটামুটি কাজ পিএলসি জানেন। এখন যদি আপনি নতুন হয়ে থাকেন, একবারে যদি না বুঝেন যে আসলে এটা কিভাবে কিভাবে কাজ করতেছে, তাইলে আমাদের পেইড কোর্স থেকে এই জিনিসগুলোকে সহজ করে প্র্যাকটিক্যাল সহ বোঝানো হয়েছে। ওইগুলো অবশ্যই আপনাকে একটা না একটা কিনে দেখতে হবে, বা কারো না কারো পেইড কোর্স একবার দেখতে হবে। কারণ সবাই আপনাকে যখন আপনি চালাক হবেন, খেয়াল করেন কথাটা, আমি ফ্রিলি বলতেছি, সব ট্রেনিং সেন্টারে যখন আপনি চালাক হবেন তখন আপনাকে আরো চালাক বানাতে কি আমার সহজ। আপনি যখন একটু দক্ষ হবেন তখন আপনাকে আরো দক্ষ হতে আমাকে সহজ করে আপনাকে দক্ষ করা পসিবল। আমাদের আপনাকে এখন এই মুহূর্তে যে পর্যায়ে আছেন, আমি মনে করি যে আপনারা কিছুটা জানেন। এই জন্য আপনাকে আরো অ্যাডভান্স করার জন্য আমার এই ট্রেনিংটা বা এই ফ্রি ট্রেনিংটা। কিন্তু আপনি যদি একবারেই নতুন হন তাহলে আপনাকে অবশ্যই কারো না কারো প্রতিষ্ঠানে গিয়ে বা কারো না কারো পেইড কোর্স কিনে অন্তত একবার দেখতে হবে যে আসলে এটা প্র্যাকটিক্যালি প্রোডাক্টের সাথে কিভাবে কাজ করে। ওকে? না স্যার, আমার এটা হচ্ছে যে এর আগে কিন্তু আমি ইউটিউব থেকে কিছু প্রোগ্রামিং লজিকের কিছু ভিডিও দেখছি, সেগুলাতে তারা কিন্তু অ্যাপস এর মাধ্যমে গ্রিন সিগন্যাল দিয়ে ডেমো দেখাই দেয় যে সিমুলেশন করে, সিমুলেশন করে। জি স্যার, সিমুলেশন করা, আর আমি যে আপনাকে এই যে সহজ করে স্টেপ বাই স্টেপ বুঝাই দিলাম, সিমুলেশনের থেকে এটা সহজ। আমি সিমুলেশন করে দেখাইতে পারি আপনাদের, বুঝতে পারছেন? আমিও চাইলে দেখাইতে পারি, না দেখানোর কিছুই নাই। কিন্তু সিমুলেশন দিয়ে যা বুঝবেন তা তো এখানেই বুঝতে পারতেছেন। আমি আপনাকে তো বললাম যে এইটা অন হবে প্রথমে, এরপরে আপনার এই Y0 আউটপুটটা হবে। এই সিমুলেশন জাস্ট কি করে, এই শুধুমাত্র এখানে সবুজ বাতি জ্বালায়া দেয় আর ইনপুট সিগন্যাল গুলাকে অন অফ করে দেখায়, এই তো। কিন্তু আপনি যেটা কোশ্চেন করছেন প্রথমে যে রিলে না ম্যাগনেটিক টাইমার ব্যবহার করব, ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব, এটার সাথে তো সিমুলেশনের সম্পর্ক নাই। আপনি জাস্ট পিএলসির ইনপুটটা বুঝতে হবে এবং আউটপুটটা বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাকে বেসিক লেভেলের পিএলসির সাথে আগে কানেকশন হতে হবে, জানতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আপনি যদি এটা না জেনে থাকেন তাহলে আমার সাথে গ্রুপে যোগাযোগ করেন, আমি অ্যানসার দিব না যে কিভাবে একটা কোর্স করলে আপনি। আমি খুব অল্প টাকায় কোর্স করায় থাকি, বা কোর্স রেকর্ড ভিডিও গুলো থাকে, এবং অনলাইনেও কোর্স করাই সাপ্তাহিক ব্যাপী, এবং ফিজিক্যাল করাই। তো ওইখানে গিয়ে আপনি অন্তত এই জিনিসটা ধারণা নিতে হলেও একটা কোর্স করা থাকবে, কিছু টাকা তো খরচ করতে হবে ভাই। আমি ফ্রি সপ্তাহে একদিন সময় দিচ্ছি যাতে এক্সপার্টরা আরো এক্সপার্ট হয়, কিন্তু একবারে যারা ফ্রেশ তাদেরকে শেখানোটা একটু টাফ। তো সেই জন্য তো অবশ্যই একটা খরচের ব্যাপার আছে। তো ওইখানে আমরা যদি সময় দিচ্ছি, ওটা একটা ফ্রিও আপনাকে সেটা ঠিক আছে। আপনি কি নরমালি হয় কি একা একা একজনকে ক্লাস করাইলে ওই দেখা যায় যে সময় এবং
দুইটাই একটু হ্যাঁ কমপ্লিকেটেড। হ্যাঁ, এই জন্য আপনার কি আমাদের অন্য প্রাইভেট কোনো কোর্স গ্রুপ আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে প্রাইভেট আমরা কোর্সে অন্য কোনো ওইটা আপনি গ্রুপ গ্রুপে আছে আমার সাথে কিনা পার্সোনালি তাই? যোগাযোগ করেন, পার্সোনালি আলাপ করেন, আমি ওখানে সব বুঝিয়ে দিব না দাদা। আমার এখানে যেহেতু ক্লাস চলতেছে, এখন আমি সব উত্তর তো আপনার দিতে পারবো না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে প্রোগ্রামটা জি সম্পর্কে? স্যার। কেউ কি লিখছেন প্রোগ্রামটা? কেউ কি ডিজাইন করছেন? জি আমি প্রোগ্রামটা কি বুঝতে পারছেন? JX আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয় আর কি। আচ্ছা, আমি আবারও দেখেন সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, সহজ ভাষায়, যাতে আপনারা বুঝতে পারেন। খেয়াল করেন, এইবারের পরে আমার মনে হয় এইটা নিয়ে আর সমস্যা থাকবে না, এবং টাইমিং নিয়েও আপনাদের সমস্যা থাকবে না। টাইমার, আমি পুরো প্রোগ্রামটাই আপনার GX ডেভেলপারে করছি, আবার একটু হ্যাঁ, বুঝাই দিলে ক্লিয়ার হবে আর কি। আপনি সিমুলেশন করে দেখেন। এই দেখেন, আমি বুঝাই দিচ্ছি আপনাকে। ওকে, এইটা কি? এটা একটা ইনপুট সুইচ X0। ওকে, এটা একটা ইনপুট সিলেক্টর সুইচ। সিলেক্টর সুইচ, এই সুইচটা যখন আমরা অন করব, সাথে সাথে Y0 অন হবে। এই Y0টা কি? Y0 হলো একটা ইন্ডিকেটর যে আমাকে সিগন্যাল দিবে যে প্রোগ্রামটাকে আমি রান করছি। ওকে আউটপুট। ওকে, তো Y0 আমাকে সিগন্যাল দিল প্রোগ্রাম রান হয়েছে। এখন Y0 যখন অন হবে, তো এইটা কি ওপেন, এটা কি আপনার গিয়া কি জানি কয়, ক্লোজ কন্টাক্ট না? ক্লোজ কন্টাক্ট হয়ে যাবে। ক্লোজ কন্টাক্টটা এখানে ক্লোজ লাইনটা পেয়ে গেল। এই যে GARST, এই প্রোগ্রামটার কাজ কি? জেট Y0 রিসেট, থেকে Y4 পর্যন্ত সবগুলো রিসেট সম্পূর্ণ করবে। রিসেট করে দিবে। রিসেট করে দিবে, হ্যাঁ, সবগুলো টাইমারকে রিসেট করে দিবে, কারণ শূন্যতে আসা লাগবে। শূন্যতে আসার জন্য এই রিসেট করে দিবে। ওকে, এরপরে এই রিসেট করার সময় Y0 কে কি করলো? এই যে আমি Y0 অন করছি, এই রিসেট করলো এর মতো করে, এবং Y0 সাথে সাথে এখানে অন হয়ে থাকলো, তাই না? একে প্রেস করার সাথে সাথে কিন্তু Y0 এখানে অন হয়ে গেছে। অন হয়ে গেছে না Y0 এখানে ওপেন কন্টাক্টটা? হ্যাঁ অন হয়েছে। অন হওয়ার সাথে সাথে কি হইলো? এগুলা কি সবগুলা কি রিসেট হওয়ার কারণে সবগুলা ক্লোজ কন্টাক্ট রয়ে গেছে না? হ্যাঁ ক্লোজ কন্টাক্ট হইলে এই লাইনগুলো এখানে পাস হয়ে টাইমার 0 কে অন করলো, তাই না? ওকে, টাইমার 0 কে অন করার সাথে সাথে কি হলো? টাইমার 20 সেকেন্ড, 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে T0 কে অন করে দিল। হ্যাঁ, আমার সিকোয়েন্স শুরু হতে এখান থেকেই শুরু হলো। T0 কে অন করে দিল। T0 প্রথমে কি করলো? সেট করলো Y0 কে। Y0 কি করলো? লাইট জ্বালালো। আমার একটা স্প্রে লাইট জ্বালাইলো। আমি দুইটা স্প্রে দেখাইছিলাম না? ওই দুইটা স্প্রে মানে একটা লাইন, একটা ভিতরের মাঝখানের লাইট এবং মাঝখানের বাল্ব, আর একটা হলো বাহির দিকে লাইট এবং বাইরের সবগুলা বাল্ব, তাই না? তো এই T0 কি করলো? আমার মনে করেন যে সেট 1 ভিতরের লাইটটাকে অন করলো, ভিতরের যে লাইনটা, মাঝখানের যে লাইনটা, সেই লাইনটার লাইটটাকে অন করলো, ঠিক আছে? এবং এই T4 কিন্তু এখানে লাইন পেয়ে নাই। T4 কিন্তু এখানে চুপ হয়ে বসে আছে। T4 কিন্তু এখানে চুপ হয়ে বসে আছে। ওকে, তো সেট 1 করলো এবং Y0 অন হইলো, মানে লাইট জ্বললো। লাইট জ্বলার সাথে সাথে Y0 এখানে দেখেন অন হয়ে থাকলো। আবার Y0 অন হইলো, Y1 এখানে আবার অন হয়ে রইলো, অন হয়ে গেল। অন হয়ে আবার সে এই যে এই তিনটা জিনিসকে অফ পাচ্ছে না, আউটপুট যে Y3 Y2 Y4 এই তিনটাকে অফ পাচ্ছে না। অফ পাওয়ার কারণে এ আবার এই লাইনটাকে এখানে পাস করে এনে টাইমার T1 কে রান করলো 20 সেকেন্ডের জন্য। 1 কে রান করার পরে 20 সেকেন্ড কি করলো? এই টাইমার 1 কি করলো? সেট করলো Y কাকে? Y2 কে 20 সেকেন্ড পরে। তার মানে 20 সেকেন্ড পরে লাইট জ্বলার 20 সেকেন্ড পরে পানি মারা শুরু করলো, স্প্রে করা শুরু করলো, ঠিক আছে? তাইলে কি হইলো? পানিটার একটা কালারফুল ডিজাইন এলো না? ওকে, তাইলে এই পানিটার একটা কালারফুল ডিজাইনের কারণে এ আবার রিসেট করলো কাকে? পানি যখন মারলো লাইটের পরে, লাইটের পরে প্রথম পানি মারলো, পানি মারার পরে আবার এই যে Y1 লাইটটাকে আবার রিসেট করে দিল, দেখছেন? পানি যখন মারছে, প্রথমে লাইট মারছে, পরে পানি মারছে, তারপরে আবার এইটাকে লাইটটাকে রিসেট করে দিল, পানি মারতেছে। ওকে, Y2 আবার এখানে পানি মারার সাথে সাথে এই যে এখানে আবার
টাইমার আরেকটাকে অন করা শুরু করলো 20 সেকেন্ড পরে। হুম। এ আবার কি করলো, 20 সেকেন্ড পানি মারলো, 20 সেকেন্ড পানি মারার পরে, সরি পানি মারার সাথে সাথে এইখানে আবার সেট করলো কাকে, ওই আরেকটা যে লাইট আছে ওই যে আউটসাইডে যে লাইটটা, সেই লাইটটাকে অন করলো। সেই লাইটটা অন হলো এবং রিসেট করলো কাকে, এই দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার পানির যে লাইনটা বাল্বটা সেটাকে। এটাকে আমি প্র্যাকটিক্যাল একটা ভিডিও দিব ইউটিউবে, ঠিক আছে? আমি পিএলসি দিয়ে একটা লাইট দিয়ে বানায়া ভিডিও দিব। আপনারা ভিডিও ওয়াচ করেন না, সমস্যা হলো এখানে। আমি বানাইতে চাই, অনেক কিছু করতে চাই আপনাদের নিয়ে, কিন্তু দেখেন না। আপনাদের মনে হয় কি অনলাইনে ভিডিও একটা সময় দিয়ে দেখে, আসলে এই জন্য আমি দেই না। অনেকে একটা টাইমার এঁকে দেখায়, অনেকে একটা কাউন্টার এঁকে দেখায়, এদের প্রোগ্রাম গুলাই ভালো দেখে মানুষ, এগুলা বুঝে এবং দেখে। কিন্তু আমাদের প্রোগ্রাম গুলো একটু কঠিন হয়, এই জন্য অনেকে দেখেই না। আর কঠিন জিনিস বুঝাইতে গেলে তো একটু সহজ করতে হবে, বা কঠিন জিনিস বুঝাইতে গেলে তো সময় দিতে হবে। কারণ ওই সময় নিয়ে যদি ভিডিও না দেখে, তাহলে আমার চ্যানেল আরো রিস্ক কমে যায়। তো রিস্ক কমে গেলে আমি কি রিস্ক নিব? এই জন্য আমি বানাই খুব কম। যাই হোক, তো এরকম সিকোয়েন্স বাই সিকোয়েন্স লাইট জ্বলবে একবার, বাল্ব মারবে একবার, পানি মারবে একবার, বুঝছি এখন। এরপরে আবার ওইটার এই পানিটাকে অফ করবে, পরেরটা লাইট মারবে, লাইট মারে আবার পানি মারবে, আবার এইটা লাইটটাকে রিসেট করবে। এইভাবে এই সিকোয়েন্স বাই সিকোয়েন্স দুইটা লাইট দুইটা বাল্ব কন্টিনিউ চলতে থাকবে। ওকে, এটা হলো একবার প্রপোর্শনাল মানের ঝর্ণা, প্রপোর্শনাল মানের ঝর্ণা। এখন আপনি যদি চান যে না আপনি লাইট 3 কালার লাগাবেন বা 3টা লাইন করবেন ঝর্ণার, আপনি আরো প্রোগ্রাম আঁকেন, এই সিকোয়েন্সে আঁকতে থাকবেন, এই সিকোয়েন্সে আঁকতে থাকবেন। বুঝতে পারছেন? যদি 20টা ঝর্ণার লাইনও হয়, 20টা লাইটকেও আপনি 20টা লাইটকেও আপনি এভাবে ডিজাইন করতে চান, আপনি করতে পারেন, সমস্যা নেই। সিকোয়েন্স বাই সিকোয়েন্স আমি জাস্ট 4টা করে আপনাদের দেখাইলাম, আপনি সিকোয়েন্স বাই সিকোয়েন্স করতে পারেন। আমি এই প্রোগ্রামটা সেভ করে রাখতেছি, ফাইলটা আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ঝর্ণার ইংলিশ কি কেউ বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, ওকে, সবাই বুঝতে পারছেন জিনিসটা? সবাই কি বুঝতে পারছেন একটু জানাবেন। জি বস, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা আপনারা প্র্যাকটিস করতে থাকেন আবার নিজের মতো করে, নিজের পিএলসি তে বা নিজের ইতে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করি। আমরা প্রত্যেকটা ক্লাসে একটা করে প্রোগ্রাম শিখবো। ওকে, একটা করে মেশিন, আস্তে আস্তে আমরা মেশিনের দিকে চলে যাব। যদি আপনারা সময় দেন, আমি আপনাদের বিভিন্ন মেশিনের প্রোগ্রাম একেও দেখাবো, যাতে আপনারা নিজেকে অনেক এক্সপার্ট করতে পারেন কাজে। যেহেতু ফ্রি, আপনারা সময় দিলেই হইলো। ওকে, এবং যারা এই ভিডিওটা আবার নতুন করে দেখবেন বোঝার জন্য, তারা আবার ইউটিউবে গিয়ে দেখে নেবেন, আমি আপলোড দিয়ে দিব, এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন আছে আর নাই? ওকে, তাহলে আমি ক্লাসটা আজকে বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন বস। আল্লাহ হাফেজ।